হ্যালো, তোমরা কেমন আছো? অডিটিজে তোমাদের অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি এই সামার মান্থসে যেরকম সব বাগানে নিয়ে যাই সেরকম কুইন ম্যারিজ রোজ গার্ডেনে নিয়ে এসেছি। তো এটা সেন্ট্রাল লন্ডনে একদম। তো আমরা যদিও ক্যামডেন মার্কেট থেকে ট্যাক্সি করে এলাম, কারণ বাসে করে অনেক সময় লাগছিল আর হাঁটাটাও অনেক হয়ে যাচ্ছিল, তাই আমরা ট্যাক্সি করে কুইন ম্যারিজ গার্ডেনে এলাম হেলি পেছনে দাঁড়িয়ে। তো আমরা ভেতরে গিয়ে তোমাদের দেখাবো। ঢুকে নিয়েই পুরো গোলাপে ভর্তি গেটের ওইখানটা, তো দুদিকে পুরো গোলাপে ভর্তি। ঢুকতেই পুরো গোলাপে ভর্তি দেখতে পাচ্ছি, অরেঞ্জ রঙের গোলাপ। তো এইখানে এইটা হচ্ছে রিজেন্টস পার্কেই এই পার্কটা অবস্থিত। তো রিজেন্টস পার্কে আজকে আমরা হয়তো ঘুরে দেখব না, এই যে তাই লেখা রয়েছে ওয়েলকাম টু রিজেন্টস পার্ক। তো এইখানে বোর্ড লেখা, আর এই দিকে গেটটা, আর গোলাপের যে দুদিকে বলছি এরকম ভর্তি বাগান। আরও ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এইটা বলে দিই, এটা কিন্তু লন্ডন পার্কস একদম ফ্রি টু এন্টার। তো তোমরা এই গার্ডেনটা একদম কোনো টিকিট লাগবে না, এমনি বিনা পয়সায় এসে দেখতে পারবে। তো সামার মান্থসে যখন গোলাপ ফুটে থাকে তখন তো খুবই সুন্দর দেখতে লাগা উচিত। দেখি কেমন লাগছে। এই যে চারধারে গোলাপের মেলা, এত সুন্দর রং বেরঙের গোলাপ হয়ে রয়েছে, চোখ ফেরানো যাচ্ছে না। তো তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে গোলাপগুলো, রংটা কি সুন্দর না? আর এই দেখো পার্কের এখানটায় এই যে দুধারে গোলাপ হয়ে রয়েছে, আর সোজা পার্কটা চলে গেছে। ওখান থেকে তোমরা হেঁটে হেঁটে আরেকটু ঘুরতে পারবে যদি রোদ কম থাকে আর কি, কারণ সেরমভাবে রাস্তাটায় ছাওয়া দেওয়া নেই, গাছের বড় গাছের ছায়া নেই, কিন্তু সাইডে বসার সেখানে ছায়া করা রয়েছে। দেখো দেখো কি সুন্দর গোলাপগুলো দেখতে, সামনে থেকে একদম দেখাচ্ছি তোমাদের। লাল রঙের একদম গোলাপ, থোকা থোকা হয়ে হয়ে রয়েছে। এই যে দেখো, এইখানে গোলাপি রঙের গোলাপ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভর্তি গোলাপ হয়ে রয়েছে। ভর্তি গোলাপ হয়ে রয়েছে এখানে। আমরা দুজনে এখন এই গাছের ছায়ায় বসে রয়েছি, দুদিকেই এরকম করা রয়েছে, আর লোকজন বসে ওখানে আরাম করছে, শুয়ে রয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছ যে একটা বিছানার মতন শতরঞ্জি পেতে সেখানে শুয়ে রয়েছে, আর চারধারে পুরো গোলাপে ভর্তি। তো দেখতে খুবই ভালো লাগছে। আমরা ইভিনিংটা এরকমভাবে স্পেন্ড করছি এখানে। এই যে দেখো ঠিক অপোজিটে লাল, গোলাপি, হলুদ, যেদিকে দু চোখ যাচ্ছে গোলাপ, গোলাপে ভর্তি। গোলাপ অবশ্য অ্যাজেলিয়াসের মতন হয় না, যেরকম রিচমন্ড পার্কে দেখেছিলাম, কিন্তু এইখানেও এত গোলাপ, এত গোলাপের ফুল যে কি বলবো, খুবই সুন্দর দেখতে লাগছে নিজের চোখে। এই যে দেখো ফুলের বাগান, ভর্তি গোলাপ হয়ে রয়েছে, যেটা তোমাদের আগেও দেখালাম। আর নানা জায়গায় সবাই না এই বাগানে আসে, বসে রয়েছে সবাই, কেউ এতে তোমার ছায়ার মধ্যে বেঞ্চেসে বসে, কেউ নিচেই শতরঞ্জি বিছিয়ে বসে রয়েছে, তোমাদের যেরকম আগে দেখালাম। তো এই দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। ওইখানটায় আবার কি করা রয়েছে একটা মূর্তির মতন, সেটা সামনে নিয়ে গিয়ে দেখাই। এখানে সাদা গোলাপে ভর্তি, তো সাদা গোলাপের সামনে দিয়ে এইখানটায় একটা মূর্তি করা রয়েছে। কিসের মূর্তি সামনে গিয়ে দেখি, দাঁড়াও।
আর এই দিকেও দেখো গোলাপ ফুল ভরে ভরে রয়েছে। এই যে মূর্তিটা, একটা বাচ্চা একটা পাখির ওপরে বসে রয়েছে। এই রোজগুলোর নাম রোজ টিয়ামো। আর এই ফুলগুলো গন্ধও খুব সুন্দর, আমি শুকে দেখলাম। তো এই রোজগুলোর নাম লেডি অফ শ্যালট। এই যে দেখো খুব সুন্দর গোলাপগুলো। এখান থেকে একটা ব্রিজ চলে গেছে, দুদিকে ঘাস পাতা লম্বা লম্বা হয়ে রয়েছে, আর ব্রিজটা চলে গেছে ওইদিকে। এই বাগানটা দেখো কি সুন্দর, অন্যরকম দেখতে, মনেই হচ্ছে না গোলাপ, মনে হচ্ছে অন্য কোনো ফুল। দেখো সামনে থেকে দেখাচ্ছে, কিন্তু গোলাপ ফুল ভর্তি হয়ে রয়েছে। এরকম একটা পন্ড রয়েছে লেকের মতন, তো ওটা চলে গেছে রাস্তাটা। পদ্ম ফুল ফুটে রয়েছে লেকের মধ্যে, ওটা দেখলাম, তোমাদেরকেও ভাবলাম দেখাই। ওই যে দেখো দূরে জলের মধ্যে এই মূর্তিটা বানানো রয়েছে, নিচে ওই পদ্ম ফুলের মতন ফুলগুলো, আর ওয়াটার লিলিও হতে পারে, কিন্তু ওয়াটার লিলি এরকম নয় দেখতে। সাদা গোলাপ দেখো একদম ধবধব সাদা করছে, ধবধবে সাদা রঙের ভর্তি হয়ে রয়েছে। বাগানটা এলে কিন্তু খুব ভালো লাগবে, গোলাপের মাঝে মাঝে গন্ধ আসছে। আর দেখতে গোলাপ অ্যাজেলিয়াসের মতন হয় না, মানে যেটা রিচমন্ড পার্কে দেখিয়েছিলাম তোমাদের, কিন্তু মানে একটু ফাঁকা ফাঁকা লাগে গার্ডেনটা, কিন্তু দেখতে খুব সুন্দর। এখানে যেরকম আরেক ধরনের রয়েছে বার্গান্ডি আইস, তো দেখতে খুবই ভালো লাগছে। এটা একটু অরেঞ্জিশ রঙের গোলাপ, এই যে দেখো কি সুন্দর দেখতে। তো এইখানে তোর গার্ডেনটায় আমরা খুব ভালো সময় কাটালাম, বিকেলটা বসেছিলাম এখানে গার্ডেনটায়, তোমার কুইন ম্যারিজ রোজ গার্ডেনে। তো এখন বেরোবো, আরেকটা জায়গায় যাব, আমরা কি রাত্রে খাবো সেই সব দেখি, ঠিক করব। তো ভেতরে ইন্টারনেট কানেকশন ছিল না, তো বাইরে গিয়ে দেখি কানেকশন পাই নাকি। তোমাদের যদি আমার ভিডিওস ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো। আজকে এত অবধি রাখবো, খুব ভালো থেকো তোমরা, টাটা।